আমার বিশ্ব নবী মুস্তাফা সরকারে কাউন মাকান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে তার মুসলমান তার আম্মা জান বলতেছে বেটি আমিনা ওই মদিনার দোকান থেকে খুরমা খেজুর কিনে আনো রে বেটি বেটি আমিনা ওই দোকান থেকে খুরমা খেজুর কিনে আনো আমাদেরকে ইফতার করতে হবে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আম্মা জান আমি মদিনার দোকানে যাব আমাকে একটা ওড়না চাদর দিন, ওড়না চাদর ছাড়া আমি মদিনার দোকানে যাব না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট্ট মেয়ে তারপরও বলে মা গো আমাকে ওড়না চাদর না দিলে আমি যাব না। এ বাবা জীবনে না গো ওগো আমার আব্বা জানেন একটু শুনে নিন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা জান বলতেছে বেটে আমিনা তুমি বাচ্চা মেয়ে তুমি যাও। মা আমিনা বলতেছে না গো মা আমাকে ওড়না চাদর না দিলে আমি মদিনার দোকানে যাব না, আমাকে কেমন লজ্জা শরম লাগে, আমি যেতে চাইব না। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বারবার তিনার আম্মা জান বলেন মা আমিনা বলে না গো মা আমাকে ওড়না চাদর না দিলে আমি মদিনার দোকানে যাব না। এইবার দেখা গেল বাবা জীবনের আগে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনার জানো আমার দয়ার নবীর আম্মা জানকে জানো আপনার এবার কি করলো একটা ওড়না চাদর দেয়া হলো, ওড়না চাদরটা গায়ে দিয়ে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার দোকানের দিকে রওনা হলো। জানো খুরমা খেজুর কিনবে বলে ইফতার করার জন্য খেজুর কেনার জন্য আপনার মদিনার দোকানে যাবে। ও বাবা আমার আপনার নবীর মা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাস্তা দিয়ে রওনা হলো। গোটে গোটে পায় মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আপনার চলতে শুরু করেছে। ও বাবা যেতে 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 যেন রাস্তায় একটা স্বর্ণের পয়সা পেয়ে গেল। কি হলো? স্বর্ণের একটা টাকা পড়ে পেল, কয়েন টাকা। এই টাকাটা নিয়ে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন চিন্তায় পড়ে গেলেন। আবার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বাড়িতে এসে ওনার আম্মা জানকে বলতেছে মা গো ও মা জাননি রাস্তাতে কার যেন একটা স্বর্ণের পয়সা পেয়েছে গো মা, এই পয়সাটা আমি কি করব গো মা, এই টাকাটা আমি কি করব? মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা জান বলতেছে বেটি আমিনা ও বেটি আমিনা এই টাকাটা আমাকে দাও আর মদিনার দোকানে গিয়ে এলান করে দাও। যদি কেউ টাকাটা যদি কারো হয় যেন ওয়াহাব জোহরের বাড়িতে গিয়ে যেন নিয়ে আসি। এ মিল্লাতে ইসলামিয়া বাবা জীবনের আগে আজকে আমাদের আমা যদি হতো বলতে বাবু কাউকে বলিও না, সোনার টাকা পেয়েছো কাউকে বলিও না। কিন্তু মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা জান বলতেছে বেটি আমিনা ও বেটি আমিনা তুমি যাও মদিনার দোকানে বলে দেবে জানো সোনার টাকা যদি কারো হারিয়ে যায় জানো ওই ওয়াহাব জোহরের মেয়ে আমিনা পেয়েছে তার বাড়িতে যায়। এই বলে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার দোকানের দিকে রওনা হয়ে গেল। আপনার মদিনাতে যাওয়ার পরে মদিনার দোকানে যাওয়ার পরে ও বাবা জীবনের আগো ওগো আমার আব্বা সানেরা খেজুরটা নেওয়ার পরে আপনার আমার দয়ার নবীর মা মা আমিনা এখনো নবী দুনিয়ার বুকে আসে না। মা আমিনা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনা ওই দোকানদারকে বলে, দোকানদার চাচা, আমি আমেনা ওয়াহাব জোহরের মেয়ে, আমি একটা স্বর্ণের পয়সা পেয়েছি, যদি কারো হয় বলবেন ওয়াহাব জোহরের মেয়ে আমেনা পেয়েছি। এটা জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, যেন প্রমাণ দিয়ে নিয়ে যায়। মা আমেনা আবার চলে আসেন বাড়িতে, খেজুরটা দেন। ওনার আম্মা জান বলতেছে, বেটে আমেনা, ও বেটি আমেনা, এই টাকাটা নিয়ে টাকাটা থাক, তুমি খেজুরটা রাখার পরে বেটে ওই যে টাকাটা তুমি যেইখানে পড়ে পেয়েছো ওই জায়গায় তুমি দাঁড়িয়ে যাও, না জানি কোনো অসহায়ের টাকাটা পড়ে গিয়েছে, এই টাকাটা স্বর্ণের দোকানে দেবে, দেওয়ার পরে তার বেটা তার সন্তানদের মুখে অন্ন জুগিয়ে দেবে। বেটি তাও হতে পারে। এ বেটি আমেনা, শোনো রে বেটি, যেই জায়গায় তুমি টাকাটা পেয়েছো রে বেটি, ওই জায়গায় গিয়ে দাঁড়িয়ে যাও। এত জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কি চিন্তাধারা বাবা, তাদের কি ভাবনা ছিল, কি ভাবনা ছিল, চিন্তা ছিল। দয়ার নবীর আম্মা জান, নবী মুস্তাফার আম্মা জান মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা ওই জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেলেন, ওই জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেলেন যেই জায়গাটা টাকাটা আপনার পেয়েছিলেন, ওই জায়গায় গিয়ে যেন দাঁড়িয়ে থাকলেন। এদিকে ইফতারের সময় হয়ে এসেছে বাবা, কাউকে যেন দেখতে পায় না। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে যেন দেখতে পাই একজন যেন পাদ্রী, বয়স্ক পাদ্রী, তার মাথার চুলগুলো ছিল সাদা, একটা লাঠি নিয়ে বয়স্ক ব্যক্তি যেন নিচের দিকে তাকায় একবার, আর একবার দিকে সামনের দিকে তাকায়, আবার যেন পিছনে মুড়িয়ে তাকায়, পিছনে ফিরিয়ে তাকায়, এই রকম ভাবে এই দিকে একবার, এই দিকে একবার তাকায়, আর যেন চলে আসে, আর মাথার চুলগুলো যেন ছিঁড়ে ছিঁড়ে জমিনে ফেলে দেয়। কথা বুঝতে পারেন নাই? মাথার চুলগুলো ছিঁড়ে ফেলে দিচ্ছে, আর একবার নিচের দিকে তাকায়, জমিনের দিকে তাকায়, আর আপনার যেন সামনের দিকে তাকায়, আবার যেন পিছনে ফিরে তাকায়। এই রকম করে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা এইরকম ভাবে তাকায়, তাকাতে তাকাতে যেন তাকে মা আমেনা দেখতে পেলেন ওই পাদ্রী যেন মাথার চুলগুলো ছিঁড়ে ছিঁড়ে জমিনে ফেলে। এইবার দেখা গেল মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছাকাছি যখন চলে আসলো এই পাদ্রী, মা আমেনা জিজ্ঞেস করলেন, চাচা জাল কি হয়েছে আপনার একটু বলো। ওই পাদ্রী বলতে চাই না, বাচ্চা মেয়ে কি বলবো, একে তো বলা যাবে না, কারণ স্বর্ণের টাকা যদি এই বাচ্চা মেয়ে পেয়ে যায় আমাকে দেবে না, এই রকম মনে মনে ভাবতেছিল পাদ্রী, কিছু বলতে চাই না। মা আমেনা বারংবার জিজ্ঞাসাবাদ করে, বলে চাচা গো একটু আমাকে বলুন কি হয়েছে আপনার, কি হারিয়েছে আপনার, একটু বলুন বলুন। কিছু কিছুতেই বলতে চাই না। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বারংবার জিজ্ঞাসাবাদ করেন, তবু কিন্তু বলতে চাই না। আর একবার বলে, চাচা গো একটু বলেন না আপনার কি হয়েছে। আপনি একবার পেছনে তাকান, একবার সামনে তাকান, আর নিচের দিকে তাকান, এমন ভাবে করেন যেন আপনার কিছু হারিয়ে গিয়েছে। ও চাচা কি হারিয়েছে আপনি একটু বলুন বলুন। ওই পাদ্রী বলতেছে, বেটি রে তোমাকে বললে কি আমার মনের ব্যথা দূর হবে রে বেটি, তোমাকে বলে কোনো কাজ হবে না, তবে বেটি শোনো, বারংবার দেখুন জিজ্ঞাসাবাদ করো রে বেটি, ও বেটে শোনো, আমার একটা স্বর্ণের
পয়সা হারিয়ে গেছে, এর জন্য আমি স্বর্ণের পয়সাটা খুঁজতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, চাচা গো আমি আপনাকে বারংবার জিজ্ঞাসাবাদ করতেছি, এই কারণে জিজ্ঞাসা করতেছে চাচা আপনার কি হয়েছে বলুন। বলে চাচা গো আপনি খালি মাথার চুলগুলো ছিঁড়ে ফেলতেছেন আর এদিকে ওদিকে তাকান, চোখের পানি ঝরিয়ে ফেলেন, কিন্তু আপনাকে জিজ্ঞেস করলে আপনি বলেন না কি হয়েছে তা বলতে চান না, এতক্ষণ এগার বললেন আপনি। তবে শোনো ওই টাকাটা আমি পেয়েছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পাদ্রী বলতেছে বেটি রে ওই টাকাটা আমাকে দাও, ওই টাকাটা আমাকে দাও, তাড়াতাড়ি করে আমাকে ওই টাকাটা দাও। এবার মা আমিনা বলতেছে চাচা গো ওই টাকাটা আমার কাছে নাই, আমি আমার মায়ের কাছে রেখে এসেছি। আপনি কি আশুরা রোজা আছেন? বলে হ্যাঁ। তবে আমার সঙ্গে আসুন, ইফতার করার পরে আপনাকে টাকাটা দিয়ে দেব। মা আমিনার সঙ্গে করে নিয়ে গেলেন, আপনার বারান্দায় বসতে দিলেন। আগে বাড়ির বারান্দা ছিল না ভাই, রাস্তার ধারে যদি বাড়ি থাকতো তো রাস্তাতে বৈঠক ধরনের একটা থাকতো না। আর এখন তো ধরেন বৈঠক ঘর করছে কিন্তু লকাবে তালা দিয়া, তাই না? পথ চলতি মানুষ যদি বৃষ্টি হয় ওখানে দাঁড়াবে উপায় নাই, কিন্তু আগেকার দেওয়াল বাড়ি ছিল, তারপরে বৈঠক ঘর করে রাখতো, পথ চলতি মানুষ ওখানে আশ্রয় নেবে, একটু বসবে, আরাম করবে। জোরে বলো, এগুলো করা সুন্নাত, কিন্তু এগুলো আমরা করি না। ইসলামের আদর্শ সব হারিয়ে বলছে, এখন ইংরেজদের আদর্শ নিয়ে চলছে। কথা বুঝতে পারলেন না? এখন টাই ব্যবহার করা হচ্ছে ইংরেজদের নেচার। কথা বুঝতে পারেন নাই? এখন টাইটা আমরা ফ্যাশন করে নিচ্ছি, এখন দাড়ি রাখাও ফ্যাশন করে নিচ্ছি, ব্যবসার জন্য দাড়ি রাখে কেউ। কথা বুঝতে পারেন না? দাড়ি রাখলে লোকের ওর কাছে মাল কিনবে, বলবে দাড়ি বেলা কিছু, লোকটা মিথ্যা কথা বলবে না। কথা বুঝতে পারেন না? এইরকম শ্রেণীর দাড়ি রাখা লোক আছে কি নাই? তবে একটা শোনেন বাবা, ওইদিকে যাব না। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই পাদ্রীকে বাড়িতে নিয়ে চলে গেলেন। এবার সংক্ষিপ্ত বলে বাবা ইফতার করা হলো। ইফতার করার পরে পাদ্রী বলতেছে বেটি টাকাটা আমার দাও। বলে চাচা গো যেই জায়গায় আমি টাকাটা পেয়েছি ওই জায়গাতে দেব। আবার দেখুন ওই জায়গাতে নিয়ে আসলো। এবার পাদ্রী বলতেছে বেটি আমাকে টাকাটা দাও। কেন আমার মন থামে না? কেন আমার মন থামে না? মা আমিনা যখন টাকাটা দিয়ে দিলেন, ওই টাকাটা নেওয়ার পরে ওই পাদ্রী একবার মুখে এই টাকার এই পেশটায় চুম্বন খায়, আর একবার ওই পেশটায় চুম্বন খায়, একবার পেশানিতে লাগায়, আর একবার বুকে লাগায়, আর একবার ঠোঁটে লাগায়। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে চাচা গো এই টাকাতে এমন কি আছে গো চাচা? টাকার এই পৃষ্ঠে একবার চুম্বন খান, অপর পৃষ্ঠে আর একবার চুম্বন খান, একবার কপালে লাগান, একবার বুকে লাগান, একবার ঠোঁটে লাগান, কারণটা কি বুঝতে পারে না? ওই পাদ্রী বলতেছে বেটে শোনো শোনো, এই টাকার এক পৃষ্ঠায় লেখা আছে আলিফ ডবল লাম হে আল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বেটে এই টাকার এক পৃষ্ঠায় লেখা আছে আলিফ ডবল লাম হে আল্লাহ। এই জন্য চুম্বন খেতেছিলাম আল্লাহর নামে। মা আমিনা বলতেছে চাচা এক পৃষ্ঠে না আলিফ ডবল লাম হে আল্লাহ আছে, আপনি চুম্বন খেলেন, আপনি সিনাতে লাগালেন, বুকে লাগালেন, ঠোঁটে লাগালেন, কপালে লাগালেন, কিন্তু চাচা গো অপর পৃষ্ঠে আপনি কেন চুম্বন খেলেন? বলে বেটে শোনো শোনো, অপর পৃষ্ঠে আছে মিম হে মিম দাল মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মা আমিনা বলতেছে চাচা ওই মিম হে মিম দাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমি চিনতে পারলাম না। এবার পাদ্রী বলতেছে বেটি রে ও বেটি তুমি চিনতে পারবে না,
তবে বেটি বলো বলো তোমার নামটা কি আমার জানা হলো না। এ বেটি তোমার নামটা একটু বলো। মা আমিনা বলতেছে আমার নাম হলো আমিনা খাতুন। ও বেটি তোমার আব্বার নাম কি বলো। বলে আমার আব্বার নাম হলো ওয়াহাব জোহরি। এ বেটি আমিনা সঙ্গে সঙ্গে ওই পাত্রী ওই টাকাটা মা আমিনার হাতে দিয়ে বলতেছে বেটি রে এই টাকাটা তুমি রেখে দাও। এবার মা আমিনা বলতেছেন চাচা গো যে টাকার জন্য মাথার চুলগুলো ছিঁড়ে ছিঁড়ে আপনি জমিনে ফেলে দিতেছিলেন, যে টাকার জন্য আপনি এতক্ষণ ছটপট করে কান্না করতেছিলেন, ওই টাকাটা কেন আবার আমাকে দিয়ে দিলেন। ওই পাদ্রী বলতেছে বেটে ও বেটে আমিনা এই মিম হে মিম দাল হবে তোমার সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বেটি তোমার বাড়ি মদিনায় আর তোমার বিবাহ হবে মক্কায়। ওই আব্দুল মুতালিবের কলেজার টুকরা আব্দুল্লাহর সঙ্গে তোমার বিবাহটা হবে। এ বেটি আমিনা তারপরে তোমার উদারে যে সন্তানটা হবে ওই সন্তানটার নাম হবে মুহাম্মদ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এতে মহলে মায়া মিনারি কোলে ও গো রহমত নেমে এলো। এতে মহলে মায়া মিনারি কোলে ও গো রহমত নেমে এলো। পোছাব পরে অশ্র ঝরে পোছাব পরে অশ্র ঝরে উম্মত বলে কাঁদিল রহমত নেমে এলো। এতে মহলে মায়া মিনারি কোলে ও গো রহমত নেমে এলো। আপন পান সব মক্কাবাসী ব্যবহারে হলো সবাই খুশি। মুখে দেখে মুস্কি হাসি মুখে দেখে মুস্কি হাসি সবার প্রাণ জোড়ালো রহমত নেমে এলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মিল্লাত ইসলামিয়া বারাদারান ইসলাম আজিদারে মোহতারাম বাবা জীবনের আগো এই আদর্শটা হলো আমার নবী। এই নবীর মায়ের হলো আদর্শ হলো এই ছিল ওড়না চাদর। আজকে আমার নবীর বেটি ফাতেমার আদর্শটা কেমন একটু জানার দরকার। ফাতেমা জোহরা একটু শুনে নাও। আমাদের ঘরের মা ফাতেমা জোহরা এরা রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায়। এরা মাথায় কাপড় দেয় না, এরা গায়ে হাতে কাপড় দেয় না। দেয় গো এরা দেয় না। একটা কথা শুনুন একটু দৃশ্য পড়ি। আল্লাহুম্মা সাল্লি सल्ली वाला मुहम्मदिल मुहम्मद। हर दम ज़बान से निकालो। বারাদারের ইসলাম মা বোনেরা গো একটু শুনে নিন একটু শুনে নিন। মা তাড়াতাড়ি করে আসুন স্টেজের সামনে। আমি আপনাদেরকে বারংবার বলতেছি মা মা ফাতেমার কথাটা একটু শুনবেন। আমি বলবো কিন্তু আপনারা এখনো আসলেন না। কেন আসলেন না? মা একটু শুনুন। বাড়িতে পর্দা করি কিন্তু এখানে পর্দা করব না। বলে মৌলভী সাহেব আপনি আজকে দেখলেন হুজুর তাই পর্দা করি না, কিন্তু রোজ রোজ দেখি পর্দা করি। কথা বুঝতে পারেন নাই? এখনকার মেয়েদের ফ্যাশন হয়ে গেছে। আরে বর্তমানের যুগের হওয়া বসে উল্টো দিকে লিখতে বসে চিন্তা করি লিখি কোন দিক থেকে। রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজারে হাজার পুরুষ থাকে ঘরে বসে নারী করে বাজার। এই দুঃখে ছেলেরা ভেঙে পড়ল শোকে। বর্তমানের যুগের হাওয়া বসে উল্টো দিকে। ছেলেরা সবচেয়ে এস পড়ে কাটতে যায় মেটি, মেয়েরা মাধ্যমিক পড়ে হলো
ট্রেনের টিটি। এই দুঃখে ছেলেরা ভেঙে পড়ল শোকে, বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে। ছেলেরা সব চুল রেখে পিঠেতে ঠেকায়, আর মেয়েরা চুল কেটে পুরুষ হতে চায়। এই দুঃখে ছেলেরা ভেঙে পড়ল শোকে, বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে। স্ত্রী স্বামীকে বলে এ বিনোবিদ খান্না, আমি গেলাম বই দেখতে তুমি করো রান্না। রাত 12টায় এসে জানো না থাকি ভোকে, বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে। মিরাজুলের একটি কথা শোনো জগৎবাসী, নবী বলেন জাহান্নামে নারী দেখলাম বেশি। এখনো সময় আছে 70 পথ না বেছে, বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে। মা বোনের আগে আর দেরি করিও না, তাড়াতাড়ি করে স্টেজের সামনে এসে বসে বড় হাদিস কোরআনের কথা শোনো। ও মা ফাতেমা, আজকে তোমার মতো ফাতেমা কত ফাতেমা ছিল, কিন্তু আজকে তোমার আদর্শটা যদি আমার নবীর বেটি ফাতেমার মতো আদর্শটা হতো, তবে তোমার ঠিক ছিল বেটি। এই ফাতেমার আদর্শ কি তুমি জানো রে বেটি? ও মা, মা ফাতেমার আদর্শটা তুমি জানো না? জানো আজকে ফাতেমার আদর্শ নাম রেখেছে ফাতেমা, কিন্তু কামে ফাতেমা তো নয়। আর এখনো স্বামীদেরকে বলবে এরাও হাইব্রিড স্ত্রী পেয়েছে, এরা বন্ধন লোন নেওয়ার জন্য বিবিকে পাঠিয়ে দেয়। আর এই বন্ধনের স্যারেরা নারী ছাড়া বন্ধন দিবে না, কারণ ইহুদিরা, খ্রিস্টানরা, অমুসলিমরা এরা দেখেছে যে মুসলমানের নারী যারা, তারা সুদের টাকা হাতে লাড়তে পায় না, তাই এদেরকে দিয়ে কাজ করাতে হবে। তাই কি করলো সরকার? অমুসলিম যারা, তারা কি করলো, কোম্পানিরা কি করলো, মহিলা ছাড়া টাকা দিয়া এই মহিলাকে বাড়ির বাইরে বার করা যায় কিভাবে, একটা প্রসেস খুঁজলো যে মুসলিমের মহিলাদেরকে কিভাবে বাইরে বাইরে করা যায়। কথা বুঝতে পেরেছেন? আস্তে আস্তে বার করে নিল। আর আমরাও হাইব্রিড বুঝে নিলাম, হয়তো আমরা বন্ধন তোলার জন্য পাঠিয়ে দিলাম। কাউকে দেখতে দিই না, কিন্তু বন্ধন ছাড় হলে কোনো অসুবিধা নেই। কথা বুঝতে পারেন নাই? শুনুন, আপনি নামাজি হতে পারেন, রোজদার হতে পারেন, তবে একটা কথা শুনুন, আপনি বেপরদা যদি আপনার কন্যাকে রাখেন, বউকে রাখেন, আপনি হাজি গাজি যাই হন না কেন, কোনো কাজ হবে না। কথা বুঝতে পারেন নাই? সব শেষ। এর জন্য শুনুন, তওবা করে নেন আজকের মাহফিলে। যদি কেউ বন্ধন নিয়েও থাকেন তো আল্লাহর কাছে বলবেন, আল্লাহ এরপরে আর কোনোদিন নেব না, আমি তওবা করে নিচ্ছি। আপনি গুনাহ করতে করতে উহুদ পাহাড়ে নাই গুনাহ করে ফেললে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেন। কথা বুঝতে পারেন না? আল্লাহ ক্ষমা করে দেন। কিন্তু আপনারা ক্ষমা চাইতে যদি আমরা যদি না চাইতে জানি, তাহলে আল্লাহ কি ক্ষমা করবেন? করবেন? আল্লাহ বলছেন আযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। এ জগৎবাসী তোমরা শুনে নাও, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা কতগুলো নিয়ামত প্রদান করেছি তোমাদের মাঝে। সবচেয়ে বড় নিয়ামত হলো আমার নবী। এই নবী হলো সবচেয়ে বড় নিয়ামত। এই নবীর আদর্শগুলোকে মেনে নাও, এই নবীর আদর্শগুলো মেনে নাও, তাহলে তোমরা সঠিক রাস্তায় চলবে। আর এই নবীর যদি আদর্শগুলোকে যদি মেনে না নিতে পারো, তোমরা সঠিক পথে চলতে পারবে না। ওয়াহলাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। কি বলছে? ওয়াহলাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। ব্যবসা বাণিজ্য করে খাওয়া, হালাল রুজি উপার্জন করা খাওয়া হলো জায়েজ। বাইয়া কেনা বেচা করা জায়েজ। ওয়া হাররামার রিবা, এবং সুদ হারাম। কাঁচা হারাম আর পাকা হারাম হলো সুদ, আর সুদ করা হলো পাকা হারাম। ওয়া হাররামার রিবা, রিবা শব্দের অর্থ হলো সুদ। এই সুদ খাওয়া হলো হারাম। এ মুসলমান, এই সুদ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আর এই সুদ থেকে যদি বিরত না থাকতে পারি, সব কিছু বেকার হয়ে যাবে। আর আজকে সুদ খেতে খেতে বড় লোক হয়ে যাচ্ছে, আর ওকে আজকে আমরা ধরে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিচ্ছি। কথা ঠিক কিনা বলেন? এ বলেন না কেন? কথা বলছেন না কেন?
সুদের টাকা খেয়ে খেয়ে, ঘুষের টাকা খেয়ে খেয়ে অর্থ হয়ে গেছে, তাকে আমরা ধরে কি করলাম, মসজিদের সম্পাদক, সেক্রেটারি বানিয়ে দিলাম, ক্যাশিয়ার বানিয়ে দিচ্ছি, সভাপতি বানিয়ে দিচ্ছি। অথচ বলছে যে মসজিদে সুদখোরের টাকা লাগবে ওই মসজিদে ইবাদত হবে না, হবে না। তাহলে সুদখোরের টাকা মসজিদে দিচ্ছেন না, দিচ্ছেন কি দিচ্ছেন না, যাচাই করে দিয়েছেন না বাপ। আজকে খালি বলছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আয় আল্লাহ তোমার ইবাদত করব, তোমার কাছে প্রার্থনা চাই। আল্লাহ বলছে বান্দারে তুমি যতই প্রার্থনা করো কেন কোনো তোমার কাজ হবে না, কারণ তুমি হারাম জিনিস ভক্ষণ করো, হালাল করো না। কথা বুঝতে পারেন নাই? হালাল রুজি যদি উপার্জন না করেন আর হারাম যদি ভক্ষণ করে থাকেন কোন কাজ, টিভি সিনেমার কাছে বসে থাকে, এটা হারাম দেখছে, দেখছে কিনা না যাই দেখে কিনা ফিল্ম দেখছে, কথা শুনুন, টিভির কাছে টেলিভিশনের কাছে বসে আরে বাবরি মসজিদকে দখল করে নিল, ভেঙে দিল, আর খুব আশবিশ করে। শুনুন, আপনি মসজিদে নামাজ পড়তে যাবেন না কিছু না, চায়ের দোকানে বসে খালি মাথা গরম করলে হবে না, মাথা গরম করলে হবে না। আজকে বাবরি মসজিদ গেছে, কালকে আপনার মসজিদ যাবে, আপনি বাড়িতে থেকে নামাজ পড়তে যান না, চায়ের দোকানে বসে থেকে মসজিদে যান না, আজান হলে আপনার মসজিদে কি হবে, আপনার মসজিদটা কি হবে চিন্তা করেছেন? আজকে ইসলামিক মেহফিল করেছেন, ধর্মসভা করেছেন, কিসের জন্য? নাচ গান দেখিবার জন্য। নির্লজ্জ বেহিয়া, তোমাকে জালসা কে বলেছে? কে বলেছে তোমাকে জালসা করতে? জালসা মানে ইসলামিক ধর্মসভা মানে মানুষ সংশোধন হবে, হাদিস কোরআনের কথা শুনবে, আলিম উলামারা হাদিস কোরআনের কথা বলবে। সময় কোথায় পাচ্ছে? আপনাদেরকে ডাকতে ডাকতে যদি গলা ভেঙে যায় তা আপনারা শুনবেন কখন? তো ধর্মসভা কেন করেছেন? মানুষ বলবে ধর্মসভা করেছে তার জন্য না মেলা খাওয়ার জন্য? এত বড় গ্রাম ভগীরথপুর আর জালসা শোনার লোক নাই, তো জালসা কেন করেছেন? তো রাস্তা আছে তো আগে ইউনিয়ন কেন করেননি? যে সমস্ত মেয়েরা বেপরদাদের ঘুরে বেড়াবে তাদেরকে ঢুকতে দেওয়া হবে না জালসা তলায়, এলান করেননি? বুড়ো হয়ে যাবে, চোখের গোড়াতে 1 কেজি করে চাল আটবে, গালগালা জড়ো হবে, তখন টুনির মা কি করবে? ঘুমটা দিবে, আর তার আগে ঘুমটা দেওয়ার প্রয়োজন হয় না, তাই না? কথা বুঝতে পারেন নাই? শুনুন জালসা যুবক ভাই, আমি তোমাদেরকে বলি শোনো, জালসা করলে এই রকম ভাবে জালসা করিও না। তুমি জালসা শুনবে না, কাউকে শোনাতেও দেবে না, ডাকবেও না। আর দেখেছো কেমন করে ইউনিয়ন করেছো, জালসা শুনতে যারা আসবে তারা মেলায় ঘুরতে পাবে না। আর স্টেশনের দোকান কেন বসতে দিয়েছো? এটা জালসা। ধর্মসভার থেকে এখানে ব্যবসা চলে না, ধর্ম ধর্ম হবে, ব্যবসা থেকে ব্যবসা হবে, তা না? ধর্মের নামে ব্যবসা করে দিচ্ছে এরা, ব্যবসাতে বলছে কোটা চাঁদা দিচ্ছে এই কারণে ব্যবসা করছে, আর মানুষ গালে খালি ওদিক গুনাহ বেশি হয়ে যাচ্ছে। তা ধর্মসভা করা কি হলো? মানুষ নামাজ সম্পর্কে জানে না, রোজার ওযু সম্পর্কে জানে না, তার কি শিখবে? বাপ আমি জিজ্ঞেস করেছি ওযুর ফরজ কয়টা, বলতে পারেনি। ওযুর ফরজ হলো 4টে। কয়টা? কয়টা? 4টে। একটা শিখে যান বাপ। নামাজ হচ্ছে জান্নাতের চাবি, আর জান্নাত নামাজের চাবি হলো ওযু। কথা বুঝতে পারেন নাই? তো ওযুর সুন্নাত কয়টা, ওযুর ফরজ কয়টা? 4টে। কি করবেন? আপনার পুরো চেহারা মোবারকটা, বাল উঘাড়ने की জায়গা से थोड़ी के नीचे तक যতদূর চুল উঠেছে, মাথা কপাল পেশানের মাপ আছে একটা। এখন যদি কারো টাকলু থাকে তো গোটা মাথা ধুতে হবে তা নয়, একটা পেশানি কপালের একটা মাপ থাকে বাপ, থাকে না এরকম। আর এক কানের পাতলা অংশ থেকে দ্বিতীয় কানের পাতলা অংশ পর্যন্ত, ঠোঁটনির একটু নিচে পর্যন্ত ধৌত করা ফরজ। কথা বুঝতে পেরেছেন? 2 হাত কোহিনের সমেত, কোহিনের পর্যন্ত, হ্যাঁ
ওখানে পর্যন্ত দুই হাতকে ধৌত করা ফরজ, সারের মাসা করা, মাথার মাসা করা ফরজ, আর দুই পা টাকনুক পর্যন্ত ধোয়া ফরজ। একবার করে ধোয়া ফরজ, কিন্তু সুন্নাত হচ্ছে তিনবার করে ভালো করে ধৌত করা। কেউ যদি ওজুর পানি এইভাবে গড়িয়ে দেয় তো মাকরুহ তাহরিমে ওযু হবে না। ওজুর পানিকে এইভাবে গড়াতে হবে। কথা বুঝতে পেরেছেন? এখন ট্যাপে যাচ্ছে, তাড়াতাড়ি দুই হাত একসাথে করে, কি করে না বলেন? শীতের সময় দুই হাত একসাথে হবে না ওযু। আগে ডান হাত, তারপরে বাম হাত। কথা বুঝতে পেরেছেন? তারপরে কুলি করলে, হ্যাঁ, অনেকে ওই এক হাতেই হোক করে, এক হাতে হাত ধোয়া মাকরুহ, মুখ ধোয়া, দুই হাত দিয়ে ধরতে হবে। কথা বুঝতে পেরেছেন? এইভাবে ধরবেন দুই হাতে। আর ওজুর পানিতে ট্যাপে দিয়ে হোক করে দিবেন, আর এদিকে চুই দিবেন, তা হবে না। পানিটা গড়িয়ে দিবেন এদিকে বাহির, তা হবে না। পানিটা এইভাবে করতে হবে। কথা বুঝতে পেরেছেন? কিভাবে? এইভাবে। যদি না করেন তো আপনার ঠক্কর দেওয়াই হবে। কথা বুঝতে পারেন না? ঠক্কর দেওয়াই হবে। এর জন্য আপনাকে ঠক্কর কপালে ঘাটা ফেলে কোনো কাজ হবে না, যদি আপনি নিয়ম ঠিক না জানেন। কথা বুঝতে পারেন নাই? হালাল চালনে পানি ঢাললে কি পানি দাঁড়াবে? কোরআন শরীফ আল্লাহ বলে দিয়েছে, ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাকুম ইউনফিকুন, ওয়া ইউকিমুনাস সালাতা, তোমরা নামাজকে প্রতিষ্ঠিত করো, নামাজকে কায়েম করো, নামাজকে প্রতিষ্ঠিত করো। ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাকুম ইউনফিকুন, এবার তোমরা কি করো? আমি আল্লাহর দেয় জীবিকা থেকে আমার রাস্তায় ব্যয় করো। আপনারা অসুর বার করেন, মালে আবাদের অসুর বার করেন, বলে মৌলভী সাহেব ওসব বুঝি না। বুঝেন নাকি? অনেকে বুঝেন না। যদি মাদ্রাসা থাকতো এলাকায় তাহলে বুঝতে পারতেন, মাদ্রাসা নাই তাই বুঝতে পারেন নাই। এই যে মাদ্রাসা থেকে আস্তে আস্তে আর এখন গাড়ি নিয়ে ব্যবসা শুরু করেছে। গাড়িতে যদি কেউ আদায় করতে দিয়েন না তাকে, এটা একটা ব্যবসা শুরু করে দিয়েছে বর্তমান সময়। আসল লোক ঘুরে যায়, নকল লোক আদায় করে চলে যায়। কথা বুঝতে পারেন নাই? এইসব গুলো বন্ধ করে দেন। এরা মাদ্রাসায় পড়াশোনা করে নাই, বাচ্চা বাচ্চা ছেলেদেরকে নিয়ে ভিক্ষা করে নিয়ে বেড়ায়। যেই মাদ্রাসায় ভিক্ষা করে নিয়ে বেড়ায় মাদ্রাসায় পড়তে দিবেন না ছেলে। আমার মাদ্রাসা আছে, জানি না, তোর খোঁজ নিয়ে আসেন, কোনো মারুতি গাড়ি নাই, 3000 টাকা অ্যাডমিশন ফি, মাসে মাসে 500 টাকা, বাংলা, অঙ্ক, ইংরেজি, আরবি সব কিছু আছে। কথা বুঝতে পারছেন কিনা? আর আপনি যদি ভিক্ষা করে নিয়ে বেড়ান তাহলে কোনো কিছু লাগবে না, যান দেন গা। কথা বুঝতে পারেন নাই? শুনুন, আমি করব, আমার গ্রামে করব কালেকশন, সেদিন একটা কালেকশন, পাবলিক প্রতিষ্ঠান সরকারের অনুদান পাওয়া যায় না, করতে হয়, কিন্তু এরকম ভাবে নয়। ছেলের পড়াশোনা নাই, খালি মারুতিতে, আর আপনারও দিয়ে দিয়েছেন মারুতিতে না বাপ। এর জন্য অসুর যাকাত এগুলো আপনারা দেবেন, কিন্তু দেওয়ার জায়গায় দেবেন। কথা বুঝতে পেরেছেন? আর মাসে মাসে 500 টাকা, মাসে মাসে 1000 টাকা দিয়ে আপনি মিশনে পড়াতে পারছেন, কিন্তু কোন বাপের বেটা তার ছেলেকে আলিম বানাতে চায় না। ডাক্তার মাস্টারি বানি কি করবেন? আমি যেখানে ইমামতি করি, চক্রাম প্রসাদ, ওইখানে একজন মাস্টারের ছেলে, ও আবার ইঞ্জিনিয়ার, তো কোথায় আয়ারল্যান্ডে চাকরি করে। কোথায়? আয়ারল্যান্ড। খুব দেশে আসতে চায় না, তো বাপ মার খেদমত কি করে করবে? আর মাস্টার চাকরি পেলে বেশি অংশ ছেলেরা দেখবেন ওরা শহরে বসবাস করে, আর গ্রামে থাকতে চায় না। থাকতে চায়? তাহলে ওর ছেলেটার যদি কোরআন শিক্ষা দিতেন, ইসলামিক শিক্ষাটা দিতেন, আপনার ছেলেকে ধর্মীয় শিক্ষা দিতেন, আর তা আপনাকে খেতে না দিল, আপনাকে ফেলে যেত না। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? আপনার জন্য অন্য কিছু না করতে পারে, আল্লাহর কাছে ফরিয়াদ করে বলতেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আয়া রব্বুল আলামিন, শৈশবকালে যারা আমাকে লালন পালন করেছে, ওগো আল্লাহ, আজ তারা কবরে শায়িত রয়েছে গো আল্লাহ। আল্লাহ, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার কাছে দোয়া চাই গো আল্লাহ, আমার পিতা মাতার জন্য, আমার যারা আমাকে লালন পালন করেছে, মায়ের দুধ পান করতে করতে
ওই মায়ের স্তনের দুধ পান করতে করতে বাচ্চা কখন ঘুমিয়ে যায়, বাচ্চা বুঝতে পারে না। ওগো আল্লাহ, আমার মা কবরে আছে, জান্নাতে শরাবন তোহরা পান করায়া করায়া আমার মাকে ঘুমিয়ে দেন, যেন আমার মা বুঝতে না পারে। আমার আল্লাহ বলতেছেন, আমার নবী বলতেছেন, যদি কোনো সন্তান তার পিতা মাতার জন্য আল্লাহর কাছে দোয়া চায়, আমার আল্লাহ ওই দোয়াটা কবুল করে নেন। কথা বুঝতে পারেন নাই? বিদ্যুতের নাই, সারা পৃথিবীর মানুষ যদি একদিকে দোয়া করে, অনেক মাওলানা পীর সাহেব যদি একদিকে দোয়া করে, আর একদিকে যদি কোনো সন্তানের জন্য কোনো মা পিতা মাতা দোয়া করে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার নবী বলেন ওই পিতা মাতার দোয়াটা আমার আগে আল্লাহ কবুল করে। যারা বলেন সুবহানাল্লাহ। বাপ, এই ওয়াজ গোছাতে গোছাতে তো আমার সময় শেষ। ওয়াজ গোছাতে গোছাতে আমার টাইম শেষ, মানুষকে ডাকতে ডাকতে। তো আমি ওয়াজ করব কখন বাপ? মায়ের কথা একটু শুনবেন না? আমরা হাজি সাহেব হয়ে গেছি, অনেক হাজি আছে মাকে ভাত দেয় না, তাই গো? অনেক হাজি আছে মাকে ভাত দেয় না, অনেক হাজি আছে সুদের টাকা খেয়ে দেখে আর আল ঠেলে ঠেলে পুল সিরাত বানিয়ে দিয়েছে। আলকে আগে আলে হেঁটলে, জমিতে আলে সাইকেল চলতো, আর এখন রাস্তায় খালি হেঁটে যাওয়া দুষ্কর। কত বুঝতে পারেন না বাবা? আপনাদের এদিকে আলটা মনে মোটা আছে নাকি গো? না এরকমই আছে একই। আমাদের ওদিকে জমিতে আলটা পুল সিরাত হয়ে গেছে। পুলসিরাত এই রঙ্গময় দুনিয়া দেশে আমরা রঙ্গময় করে বেড়াই। তাই কবি বলতেছে, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। রঙিন হে দুনিয়া সারিতে হইবে, সাদের দেখো মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আপনারা বলেন, রঙিন হে দুনিয়া সারিতে হইবে, সাদের দেখো মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া, সকলে বলেন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি, মনরে কার লাগিয়া এত মায়া এত চোখের পানি, সন্ধ্যা হলে ডুবিবে বেলা, ভঙ্গ হবে ভবের মেলা। জোরে বলুন সুবহানাল্লাহ। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, ভঙ্গ হবে ভবের মেলা, কেউ বা দিবে আখেরি গোসল। জোরে বলুন, একটু জোরে বলুন। কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা আনবে তোর দানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি, মনরে কার লাগিয়া এত মায়া এত চোখের পানি, রঙিন হে দুনিয়া সারিতে হইবে, সাদের দেখো মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি, মনরে কার লাগিয়া এত মায়া এত চোখের পানি, এত আশার পাশা তোমার নিমেষেতে হবে চুরমার, এত আশার বাসা তোমার নিমেষেতে হবে চুরমার, কেউ বা ডাকিবে মামা করে, ছেলে ডাকিবে মামা করে, মেয়ে ডাকিবে মামা করে, সাড়া তো দিবে না মা জননী, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, গোরস্থানে
কবরস্থানে মা বাপ যদি শুয়ে থাকে, সন্তান যদি মা মা করে ডাকে, সৌরা দেবে দেবে নিমেষেতে। এই বাংলা কথা তো বুঝতে পারছেন না, এর জন্য কবি বলতেছে, এত আশার বাসা তোমার নিমেষেতে হবে চুরমার। এত আশার বাসা তোমার নিমেষেতে হবে চুরমার। কেউ বা ডাকবে মামা করে, ছেলে ডাকে মামা করে, মেয়ে ডাকে মামা করে, সাড়া তো দিবে না মা জাননি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি, মনরে এত চাষা। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ব্রাদার ইসলাম, ওই মা জননীর কথা আমি একটু বলি। আমার রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনাবিন বলেছেন, ও আমার উম্মত উম্মতানিরা, তোমরা শুনে নাও, তোমার মায়ের পদতলে হলো তোমার জান্নাত। জোরে বলো, তোমার মাকে চিনো রে যুবক, তোমার মাকে চিনো। আমার আল্লাহ বলতেছেন, বিল ওয়ালিদাইনি ইহসানা, মাকে ইজ্জত করো, মাকে ইজ্জত করো, মাকে ইজ্জত করো। চতুর্থ বালায় বলতেছে বাপের ইজ্জত করো। আগে মা, তারপরে তো বাপ। আগে মাকে চিনতে হবে রে বাবা। আজ মাকে চিনতে পারে নাই। আমি বলতেছিলাম, এক হাজী সাহেব মাওলানা হজ করতে যাবে। মাওলানা কি গো? মাওলানা হজ করতে যাবে। এক হাজী সাহেব হজ করতে যাবে, একজন যুবক হজ করতে যাবে। মায়ের পাগল ছিল, মাকে খুব ভালোবাসতো। ছেলেটা হজ করতে যাবে। বাবারে একটু ফলমি, মায়ের কথা কেমন করতে হয়, মায়ের কথা কতটা গুরুত্ব হয়, মা জিনিস কেমন হয়, পাওয়ারফুল কেমন হয়, একটু শোনে নিন। মা যদি খুশি থাকে, আর আপনি মক্কা মদিনায় যদি ঘুরে আসেন, আপনার কি হজ হবে? মক্কা মদিনায় যাওয়ার প্রয়োজন হবে না। বাড়িতে যদি বলে, আল্লাহ এটা আমার মায়ের মুখ, এটা আমার আব্বার মুখ, আর মুস্কি মুস্কি হাসি যদি দেন, আল্লাহ পাক আল্লাহ তাআলার নবী বলেন, ওরে আমার উম্মত উম্মতানেরা, তোমরা শোনো, যদি তোমার পিতা মাতাকে দেখাও, এটা আমার মায়ের মুখ, এটা আমার আব্বার মুখ, এটা মুস্কি যদি হাসো রে বান্দা, তাহলে তোমাকে এক একটা ডাকে আল্লাহ আমার এক একটা কবুল হওয়ার সওয়াব দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু বাড়িতে গিয়ে বলবেন সুবহানাল্লাহ, তাহলে সবাই শুনবে। কত বুঝতে পেরেছেন? তাহলে আগে মাকে ভালোবাসতে হবে। এ যুবক, আগে মাকে চিনো। ওই যুবক বলতেছে, মা গো, আমি মক্কা মদিনায় যাব, মক্কাতে আল্লাহর ঘর কাবাকে জিয়ারত করব, মদিনায় নবী মুস্তাফার রওজাকে জিয়ারত করব গো মা। ও গো মা জননী, মা গো, আমাকে একবারে অনুমতিটা দাও, আমাকে একবার ইজাজতটা দাও। মায়ের কাছে ইজাজতটা চাইছে। ওই যুবককে তার মা বলতেছে, বেটা শোনো, ও বেটা শোনো, তুমি এই বছর হজ করতে যেও না। কি বলছে মা? এই বছর হজ করতে যেও না। ছেলে ধরেছে বাইনায়, বলে মা গো, আমি হজ করতে যাব, তুমি আমাকে অনুমতিটা দাও না। মা বলতেছে, রে বেটা, এই বছর যা হবে না, আগামী বছর দেখা যাবে। ছেলে আবার ফিরে গিয়েছে, আর কিছু বলে না। পরের বছর আবার হজের মৌসুম এসেছে, আবার হজের সময় হয়েছে, হজ করতে যাবে। আবার বলতেছে, মা গো, আমি হজ করতে যাব, আমাকে অনুমতিটা দিন। মা বলতেছে, রে বেটা, এই বছর তোমার হজ করতে যাওয়া হবে না। ও বেটা, এই বছর তোমার হজ করতে যাওয়া হবে না। আবার ছেলে ফিরে যায়। কয়েক বছর থেকে মা খালি ফিরিয়ে দেয়। জোরে বলুন। আচ্ছা, ছেলেকে চুরি করতে যাওয়ার জন্য অনুমতি চাইছিল? খারাপ কাজের জন্য না, বা কিসের জন্য?
হজ করতে যাবে, আল্লাহর ঘর কাবা দেখবে, নবীর রওজা মদিনা মানওয়ারা দেখবে, জিয়ারত করবে। নবী আমার বলেছেন মান যারা কবরি ফাওয়াজাদা শাফাতি, কেউ যদি আমার রওজাকে জিয়ারত করে নিল আখাস দিলে আমি রাসূল তাকে শাফায়াত করা ওয়াজিব হয়ে যায়। জোরে বলুন, কথা বুঝতে পারেন নাই? মক্কাতে যাবেন, কি মক্কাতে নামাজ যদি পড়েন 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ নাকি, 2 রাকাত নামাজ পড়বেন 2 লক্ষ নাকি, যদি একটা গুনাহ করেন তো 1 গুনাহ 1 লক্ষ গুনার সমতুল্য। কথা বুঝতে পেরেছেন? আর মদিনাতে যাবেন দয়ার নবীর দেশ, দয়ার নবীর ওসিলায় শুনুন, 1 রাকাত নামাজ পড়েন 50,000 নেকি পাবেন, 2 রাকাত নামাজ পড়বেন 1 লক্ষ নেকি পাবেন, গুনাহ করবেন তো একটাই গুনাহ হবে। আর মক্কায় 1 লক্ষ নেকি হবে, যেমন একটা গুনাহ করলে 1 লক্ষ গুনাহ হবে। কথা বুঝতে পেরেছেন? এখানে ছাড় নাই, ওখানে রাহমাতাল লিল আলামিনের কারণে ছাড়। জোরে বলুন। ওই নবী আমার বলেছে, ও আমার উম্মত তোমরা শুনে নাও, তোমার মায়ের কথা তোমরা মানো। এইবার ওই যুবক বলতেছে, গো মা, আমি কয়েক বছর ধরে ফিরে আছি, আপনি আমাকে অনুমতি কেন দেন না? ও গো মা, আমাকে অনুমতিটা দেন, আমি হজ করতে যাব। মাও এই বছর হজ করার অনুমতি দেয় না। বেটার কিন্তু মনটা খারাপ হয়ে যায়, ছেলেটার মনটা কিন্তু খারাপ হয়ে যায়, মনে মনে ইরাদা করে নাই আগামী বছর আমি সব কিছু প্রস্তুতি করে রাখবো, আমার মা অনুমতি দিলেও আমি যাব, না দিলেও আমি যাব। ইরাদা করে নিয়েছে, নিয়াত করে নিয়েছে, মা অনুমতি দিলেও যাব, না অনুমতি দিলেও যাব। মায়ের কাছে গিয়েছে, মা, ও গো মা, আমি হজ করতে যাব, আমাকে অনুমতিটা দাও। মা অনুমতি দেয়নি। ছেলে তো আগেই নিয়াত করে রেখেছে, অনুমতি দিলেও যাবে, না দিলেও যাবে। ও বাবা, তৎকালীন সময়ে এরকম ঘনবসত ছিল না। হজ করতে যাবে, মাগরিবের নামাজ পড়ে বেরিয়ে গিয়েছে। ও বাবা, একটা বড় মাঠকে পার করে গ্রামে পৌঁছে গিয়েছে। এইদিকে মা তার সন্তান কি শুনতে পেয়েছে, কে যেন বলেছে আপনার সন্তান হজের জন্য রওনা হয়ে গিয়েছে। মার দিলে কষ্ট লেগেছে। মা বলে, আল্লাহ, ওগো আমার আল্লাহ, আমার সন্তানকে আমি নিষেধ করার সঙ্গেও আল্লাহ তোমার ঘর তওয়াফ করতে গেল। ওগো আল্লাহ, মদিনা মানওয়ারায় নবীর রওজা জিয়ারত করতে গিয়েছে। গো আল্লাহ, আমার ছেলে যেন মক্কা মদিনায় পৌঁছাতে না পারি। আমি মা আমার ছেলের প্রতি খুশি হয় নাই। জোরে বলেন, আমি মা এখনো খুশি হয় নাই। আমার ছেলে এখনো পরিপূর্ণ মুমিন হতে পারে নাই। আল্লাহ গো, আমার ছেলের প্রতি আমি খুশি এখনো হয় নাই। আমার ছেলে পরিপূর্ণ এখনো মুমিন হতে পারে নাই। মা কেমন পাওয়ারে মা ছিল, জোরে বলুন। মা কেমন পাওয়ারে ছিল এটা বুঝতে হবে বাবা। এইবার দেখা গেল ওই যুবক এইবার ওই গ্রামে পৌঁছে গিয়েছে গভীর রাত্রিতে। বেচারির মাগরিবের নামাজ পড়েছে, সারা নামাজ পড়া হয় নাই। ফাঁকা ময়দানে নামাজ পড়তে পারে নাই। মসজিদে একটা ঢুকেছে, মসজিদের দুটো গেট, একটা গেট দিয়ে ঢুকে আর অপর গেট দিয়ে বেরিয়ে যায়। মসজিদের বাউন্ডারির মধ্যে দুটো গেট আছে, একটা পূর্ব দিককার গেট আর একটা পশ্চিম দিককার গেট। কথা বুঝতে পারেন? মসজিদের আন্ডারে পাঁচিল দিয়ে ঘেরা আছে, দুটো গেট আছে, একটা পূর্বেকার সাইডে, একটা পশ্চিমের সাইডে। আর এই পশ্চিমের সাইড পূর্বেকার সাইড দিয়ে ঢুকেছে বাবা। এগো মসজিদের মধ্যে তার বস্ত্র গলাকে রেখে নামাজে দাঁড়িয়েছে। আর ওই গ্রামে একটা চোর চুরি করে মসজিদের বারান্দার একটা গেট দিয়ে অপর গেট দিয়ে বেরিয়ে গিয়েছে। তারপরে মানুষ ওই মসজিদের ঘেরাওটা করে নিয়েছে। এবার মসজিদে ঘেরাও করে নিয়েছে, মসজিদের মধ্যে তো একজন ব্যক্তি নামাজ পড়ছে। এ কি চোর? এই তো চোর নয়, কিন্তু বাবা তাকে চোর বলে পাকড়াও করে নিয়েছে। বলে তুমি কি চোর? চুরিও করো, নামাজও পড়ো, বাহানা করে নামাজে দাঁড়িয়েছো, তোমার বিচার করা হবে। ও বাবা, সেই সময় ছিল কি চোরেদের বিচার, এক হাত কেটে দেয়া বা এক পা কেটে দেয়া। এটা হলো ইসলামিক বিচার। জোরে বলুন সুবহানাল্লাহ।
কিন্তু এই বিচারটা যদি ভারতবর্ষে করতে যায় হবে। এখন কিছু কিছু মানুষ বলে মৌলবীরাই দেশটাকে ধ্বংস করে দিল, বলে না? এর আইন ঠিক চলায় না। এখন যদি কোরআনের আইন যদি ঠিক বাস্তবায়ন রূপ দেখাতে যায় এই ভারতবর্ষের জমিনে, বাঁচবে কেউ? বাঁচবে? বাঁচবে না। তাহলে হারবি কাফেরের দেশ সেইভাবে চলতে হবে। কথা বুঝতে পারেন না? একটু শুনে নেন বাবা। এ মুসলমান, এইবার কি করলো? ওই হাজী সাহেবকে বার করলো, বলে তুমি চোর। আদৌ তুই চোর নয়, বলে তুমি চুরি করেছো, তুমি মিথ্যা কথা বলতেছো, তোমার হাত কেটে দেওয়া হবে, তোমার পা কেটে দেওয়া হবে। ওই ব্যক্তি বলতেছে আমাকে চোরের অপবাদ দিয়ে আমার হাত কাটিয়েন না, পা কাটিয়েন না। আমি যে আমার মায়ের কথা খেলাপ করে এসেছি, এই কারণে আপনি আমার হাত দুটি পা দুটি কেটে দিন, আমার দুঃখ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আল্লাহর কাছে দোয়া করেছে, মাবুদ গো, আমার ছেলে যেন মক্কা মদিনায় না পৌঁছাতে পারে, আমার ছেলে যেন মদিনায় না পৌঁছাতে পারে, তার যেন দুই হাত না থাকে, দুই পা না থাকে, দুই চোখ যেন না থাকে, যেন না দেখতে পায়, এমন করে মা দোয়া করে দিয়েছেন। মা যদি সন্তানের জন্য বাদ দোয়া করে দেয়, ওই দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে কিনা ভাই? অবশ্যই কবুল হবে। মা যদি ভালো দোয়া করে, ওই দোয়াটা আমার আল্লাহর দরবারে কবুল হয়। আমার নবী বলেন, সারা পৃথিবীর মানুষ যদি একদিকে দোয়া করে, আর একদিকে যদি কোনো সন্তানের জন্য যদি কোনো পিতামাতা দোয়া করে, আমার নবী বলে ওই পিতামাতার দোয়াটা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সন্তানের জন্য দোয়া কবুল করবে আগে। কথা বুঝতে পারেন না? নবী বলেছেন সারা পৃথিবীর মানুষ যদি একদিকে দোয়া করে কোন ব্যক্তির জন্য, আর ওই সন্তানের জন্য যদি মা বাপ যদি আলাদা করে দোয়া করে, তো আল্লাহ আমার আল্লাহ মা বাপের দোয়া আগে কবুল করবে। আপনি দোয়ার জন্য চান, জন্য কার কাছে যাচ্ছেন? মার কাছে যান না। মাকে তো এক মুঠো ভাত দেন না, বাপের দিকে ঘুরে তাকান না। আমি এই গাড়াবাড়িয়াতে দেখলাম একটা ব্যক্তি, বয়স্ক ব্যক্তি, শাহবাজপুরের দিকে বাড়ি, গুড় বিক্রি করে। এত বয়স হয়ে গেছে যে গুড়ের চামচটাই ঢোকাতে পারে না। দেখেছেন আপনারা? এলাকা আসে দেখছেন কি অবস্থা? আমি ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলাম যে চাচা আপনার ছেলে মেয়ে নাই? বলে হ্যাঁ, 5টা ছেলে 3টে মেয়ে, বিয়ে হয়ে গেছে। 5টা ছেলে, তারা আলাদা হয়ে গেছে, বাপ মাকে দেখে না। বলুন, শাশুড়িকে বলে মাকে বলে মারে, বাপ শাশুড়িকে আম্মা যান। আর একটা জিনিস, এটা বলারও কারণ আছে। আপনার ছেলেকে আপনি দাম দর করে গরুর মতো বিক্রয় করছে। কথা বুঝতে পারেন নাই? গরুকে যেমন দাম করে বিক্রয় করে, আর দেখবেন এই সব কথা বলতে লাগলে উঠি পালাবে মানুষ। কেন বলেন তো? আর বেটার বিয়ের পণ লইছে, যে পালাবে জানতে হবে ওর বেটার বিয়ের পণ লইছে, নালেও পালাবে না। আর কথাটা মিথ্যে তো লাগবে না, মিষ্টি লাগবে। কথা বুঝতে পারেন নাই? আর এই কথা শুনে যে আসবে সে আনন্দিত হবে, মনে হচ্ছে পণ লাই নাই। কথা বুঝতে পারছেন? এখন দাম দর করছে, বলে শুনুন 2.5 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ। তো আপনার ছেলেকে একটা গরুর দাম কষা মতন কষে দিচ্ছেন। আর যে কিনে নিচ্ছে তার মেয়ের জন্য কিনে নিল। এখন মেয়ে বুঝে নিল যে আমার আব্বা তো আমার জন্য কিনে নিয়েছে, এই কারোর জন্য এই খেদমত আমি কারোর জন্য করতে দেব না। কথা বুঝতে পারেন নাই? আপনি ছেলেকে গরু কষার দাম গরু বিক্রি করার মতন বিক্রি করে দিয়েছেন, আবার ওই ছেলের ভাত খাবেন কি করে আশা করতে পারেন? আপনার ওই বোমা আপনাকে দেখবে? কখনো না। এর জন্য বাপ আদর্শবান হন, আদর্শবান। আমার নবী কি করেছেন? হযরত আলীর সঙ্গে বিবাহ দিয়েছেন। আলীর থাকার জন্য একটা ঘর ভালো ছিল না, শোয়ার জন্য একটা বালিশ ছিল না, গাইদের জন্য একটা চাদর ছিল না। ওই আলীর সঙ্গে খাতুনে জান্নাত, রানী জান্নাতের রানী খাতুনে জান্নাত ফাতেমার সঙ্গে বিবাহ দিয়েছে। জোরে বলুন
কি দিয়েছেন? খেজুরের ঝোপড়ার একটা তোষক, আটা পিসার জন্য একটা জাতা, পানি তোলার জন্য একটা মশক, আর নামাজ পড়ার জন্য একটা জাই নামাজ। জোরে বলুন। আপনার মেয়েকে দিয়েছেন কখনো যে জাই নামাজটা নাও বেটি, তুমি নামাজ পড়বে, তোমার শাশুড়ি মাকে নামাজ পড়াবে, বলেছেন? এক যুবক ছিল হযরত ইমামে আজম ইমাম আহমদ, ওনার যুগে একজন ব্যক্তি বলছে যে আমার মেয়ের বিয়েতে আসমান জমিনের মধ্যে যাহা কিছু আছে আমি সব দেব, যদি না দিতে পারি আমার বিবি তালাক। এই কথা বলে দিয়েছে, আমার বিবি 3 তালাক। কথা বুঝতে পারেন না? এখন জমিন আসমানের মধ্যে যাহা কিছু আছে সব দেওয়ার কি ওর ক্ষমতা আছে? এই কথা বলে ফেলেছে, মানে বড় অর্থশালী লোক, রাইস মালদার ব্যক্তি বলে ফেলেছে। এখন এই সমস্যার সমাধান কি করে করবে? আর বিবি তো তালাক হয়ে যাবে। তো একজন আল্লাহ ওয়ালার ব্যক্তির কাছে যাচ্ছেন, ফকিহের কাছে যাচ্ছেন, বলে হুজুর আমি এই কথা বলে ফেলেছি, আমার কথাটা তো আর ঘুরে নেওয়া যাবে না, তো সংশোধন কিভাবে করব? আমার বিবির সাথে তো আমি ঘর সংসার করতে চাই, তো কিভাবে করব? বলে শোনো, তোমার মেয়ে জামাইকে একটা কোরআন শরীফ দিয়ে দাও, কোরআন মাজিদ দিয়ে দাও, জমিন আসমানে যাহা কিছু আছে সব কিছু দেওয়া হবে। জোরে বলুন। তা আপনার মেয়েকে কখনো দিয়েছেন একটা কোরআন মাজিদ? মেয়েকে শিখেছেন কোরআন পড়া, মেয়েকে শিখেছেন পর্দা করা, আপনি নামাজ পড়ছেন আর পাকা পাকা দাঁড়িয়ে টেলিভিশনের সামনে বসে থাকছেন, আপনার মেয়েকে মশারির নেট কিনে দিচ্ছেন। এই তো হচ্ছে নেচার। কথা ভুল বলছি? আপনার মেয়েকে টাকা দিচ্ছেন, মনি ব্যাগ দিয়েছেন, যাও ঠেলা খেয়ে বাজার করে আসো। আপনি কেমন বাপ যে আপনার মেয়েকে পর্দার সহিত রাখতে পারেন নাই? শুনুন ও বাবা, জীবনের ওই যুবক বলতেছে ভাই আমার হাত পা কেটে দাও, কিন্তু চোরের উপবাদ দিয়ে নয়। আমি মায়ের কথা অবাধ্য করে এসেছি, এই কারণে তুমি আমাকে সাজা দাও। ও বাবা, জীবনের ওই গ্রামের মানুষ কি করলো? ওই যুবককে কি করলো বাবা? 2 হাত 2 পা 2 চোখ তুলে নিল, নেওয়ার পরে একটা বস্তার মধ্যে পুরে দিয়ে ও গো বাবা এমন একটি জায়গায় রেখে গেল, আল্লাহর কুদরতে ওরে বাড়ির সামনেই যেন রেখে গেল। রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ যদি কাউকে বাঁচিয়ে রাখে, কাউকে মারতে পারে। হাত কেটে নিলে, পা কেটে নিলে কি কোনো ব্যক্তি বাঁচে বাবা? কিন্তু বাঁচিয়ে রাখার মালিককে, আসমানের মালিককে, জমিনের মালিককে, একটু জোরে বলুন আল্লাহ। জমিনের মালিককে, আসমানের মালিককে, হায়াতের মালিককে, মৌতের মালিককে, রুজির মালিককে। আপনি কিসের মালিক? আপনি কিসের মালিক? হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, রুজির মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ। এই বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার, সব কিছু আপনার। আপনার কি? আপনি কার? এটা বলেন এটা আমার, ওটা আমার, ওটা আমার, বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার, সব কিছু আমার। আপনি কি চিন্তা করেছেন আপনি কার? ও বাবা, আমরা কার দাসত্ব করতে এসেছি? কার গোলামি করতে এসেছি? আল্লাহর। আল্লাহর গোলামি করতে এসে কিন্তু আল্লাহর গোলামি করি নাই। করি গো। আমরা বিবি বাচ্চার জন্য মেহনত করে বেড়াচ্ছি, নিজের জন্য কিছু করে নাই। এ বাবা, এর জন্য আমি আপনাদেরকে বলতে চাই, নিজের চিন্তা করুন, নিজের চিন্তা করুন যে আল্লাহর সঙ্গে ওয়াদা করে এসেছেন, ও আল্লাহর কাজটা একটু করুন, না করলে কিন্তু বিপদ আছে বাপ। এটা শোনেন, ওই যুবকের চোখে বস্তাতে ফেলে দিয়েছে, ফজরের সময় হয়ে এসেছে বাবা। মা তাহাজ্জুদ পড়ার পরে ফজরের নামাজ পড়বে, এমন তো অবস্থায় যেন কান্নার আওয়াজ শুনতে পাই, আর বস্তার মধ্যে থেকে বলে কি আছেন গো মা, আমাকে 1 গ্লাস পানি দিবেন, আমি পিপাসায় পিপাসিত হয়ে আছি। ওই মহিলাটা মা, ওই যুবকের মা বলতেছে গো আল্লাহ, তোমার একজন বান্দা আছে, ওই মেয়েটা কখনো বেপরদা হয় না, কখনো বাড়ির বাইরে বের হয় না, বেপরদা ভাবে বের হয় না, পর্দা সহিত বের হয়, বাড়ির বাইরে বের হতে চায় না। ওই মেয়েটা বলছে আল্লাহ, তোমার একজন বান্দা পানির জন্য
জন্য তারাই তারাই করতেছে। ওগো আল্লাহ, পিপাসায় পিপাসিত হয়ে আছে, আমি যদি তাকে পানি দিতে যাই বেপরদা হয়ে যাবে। ওগো আল্লাহ, যদি আবার তোমার এই বান্দা পানি বিনা ইন্তেকাল করে, মৃত্যুবরণ করে, হাসরের ময়দানে যদি আমাকে বলে, আল্লাহ ওরে আমার বান্দে, আমার একজন বান্দা তোমার কাছে পানি চেয়েছিল, তুমি আমার বান্দাকে পানি দিতে পারো না, বান্দে রে, আজকে তুমি আমার কাছে যা চাইছো আমি তোমাকে কিছুই দিতে পারবো না। ওগো আল্লাহ, আমি হাসরের ময়দানে জবাব দিতে পারবো না। এই বলে মেয়েটাকে করলো পর্দার সহিত একটা গিলাস আর একটা লোটা রেখে দিল। আবার যেন বলে, কি আছেন গো মা, আমাকে এক গ্লাস পানি দেবে। আর এই মহিলাটা ঘরের মধ্যে থেকে বলতেছে, ও বাবা, আমি একটা লোটায় একটা গিলাস রেখে দিয়েছি পানির গেলোটা, আর একটা গিলাস রেখে দিয়েছি, পানিটা পান করে না। ওই বস্তার মুখ থেকে ওই যুবক বলতেছে, মা গো, আমি এমন একজন অসহায় মায়ের সন্তান, আমি এমন একজন অসহায় আল্লাহর বান্দা, আমার হাত দুই চোখ নাই যে আমি পানির গিলাসটা লোটাটা দেখব, আমার তো দুই হাত নাই যে লোটাটা দিয়ে আমি গিলাসে ঢালবো, গিলাসটা ধরবো, আমার তো দুই পা নাই যে পা দিয়ে আমি এগিয়ে যাব। ও গো মা, আমি এমন একজন অসহায় আল্লাহর বান্দা। এবার মেয়েটা বলতেছে, আল্লাহ তোমার এমন এমন একজন অসহায় বান্দা গো আল্লাহ, আমি ওই বান্দাকে একটু পানি পান করে আসি। এবার পানি পান করাতে এসে দেখতেছে বস্তার মুখ বাঁধা। এবার বস্তার মুখটা, ওই থালির মুখটা খুলে দিল। এবার মুখটা খুলে দিয়ে যখন চেহারার পরে চেহারা নজর এসেছে, বলে তারই সন্তান। আর মা কি সদ্য ধারণ করতে পারে? মা ছুটে গিয়ে ঘরের মধ্যে গিয়ে, ও বাবা জীবনেরা, আল্লাহর দরবারে সেজদায় পড়ে কান্না করে, মাবুদ গো, আমার ছেলের জন্য আমি দোয়া করেছি, আল্লাহ তুমি কবুল করে নিয়েছো। ওই ছেলের জন্য আমি মা তোমার কাছে দোয়া করি, আল্লাহ আমার ছেলে তুমি দুই হাত ফিরে দাও, দুই পা ফিরে দাও, দুই চোখ ফিরে দাও। মা দোয়া করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মিল্লাত ইসলামিয়া বাবা জীবনেরা, ওগো আমার আব্বা জানেরা, আমি আপনাদেরকে বলতে চাই, বাপ একটু শুনে নেন, রাতের বেলায়, একটু রাত্রে বেলায় শুনে নেন, মা এমন একটা জিনিস, এই মাকে চেনার দরকার আছে। এই মাকে চেনার দরকার আছে কিনা? অবশ্যই দরকার। আল্লাহ পাক, আল্লাহ তাআলা যেন মাকে আমার চেনার দরকার কবুল করে। জোরে বলুন আমিন। আমরা যেন সবাই মায়ের খেদমত করতে পারি। জোরে বলে আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই মায়ের সেবা করবেন তো ইনশাআল্লাহ। যারা মায়ের সেবা করেননি আজ থেকে তওবা করলেন, মায়ের ক্ষমা চাইলে মায়ের কাছ থেকে, মা তোমার আমি সন্তান ক্ষমা করে দাও, আর জিন্দেগি তোমার বেয়াদবি করব না। করবেন তো? আজ না হয় তো কাল কবরে চলে যাবেন। কখন চলে যাবেন কেউ বলতে পারবে না। পারবে গো? পারবে? পারবে না। তাই কবি বলছে একটা গজল বলে আমার বক্তব্য ছেড়ে দেবেন ইনশাআল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে চে গো। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ না কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে চে গো। নানা গেল দাদা গেল, কেউ এলো না ফিরে, সবার যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সবার যাইতে হবে গো। ঘর করলা বাড়ি করলা চলো তাড়া করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো, নিবে কলেজটা ছিঁড়ে, কোনো কথা শুনিবে না গো। জোরে বলো। ছেলে মেয়ে বলবে বাবা
কিভাবে যাও ছেড়ে বাবা বলে ডাকবো কারে গো ও বাবা এভাবে সংসারে বাবা বলে ডাকবো কারে গো তাই নামাজ পড়ো রোজা রাখো বলি তোমাদের নামাজ ফুলেরই বিছানা হবে গো ভাইজান অন্ধকার খবরে নামাজ ফুলেরই বিছানা হবে গো আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সাবি রইল পড়ে যাওয়ার সময় দেখবে চেয়ে গো